15 জন কর্মরত সেনাবাহিনী অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে সেনা কর্তৃপক্ষ এই সমস্ত অফিসারদেরকে অ্যাটাচড করেছে, সেনা সদরের হেফাজতে রেখেছে। আজকে ওই 3টি মামলার নির্ধারিত তারিখ ছিল। আজকে এই তারিখে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছে এবং আদালত আমাদেরকে অনুমতি দিয়েছে ওকলাতনামা স্বাক্ষর করার। আমরা 3টি আবেদন প্লেস করেছি। আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে। তার ভিতরে একটি জামিনের পিটিশন আছে, প্রিভিলেজ কমিউনিকেশন, এবং তাদেরকে যাতে সাব জেলে রাখা হয়, সাব জেলের ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবেন। এবং আগামী ডেটে যারা পলাতক আছে তাদের জন্য পত্রিকা রিপোর্টের জন্য একটা ডেট আছে এবং নর্মাল ডেট আছে 20 নভেম্বর পরবর্তী ডেট। এখন তাদেরকে সেনানিবাসে যে সাব জেল ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হবে। এইটা আত্মসমর্পণ। টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। সেটা আদালতে, এখন তারা আত্মসমর্পণ করেছে। এ ব্যাপারে আদালত অর্ডার দেবে।